সাবা দরজা খুলে দেখলো তার স্বামীকে জোর করে আদর করতে চাচ্ছে তার অফিসের বস নওরিন। তার স্বামী কিছুটা বাধা দিলেও নওরিনের সাথে পেরে উঠছে না। সে যেন নাছোড়বান্দা। আজকে আকাশকে যেন সে নিজের মতো করে পেতে যাচ্ছে। সাবা বিষয়টা বুঝতে পেরে তাড়াতাড়ি এসে পড়ল। ম্যাডাম কি করছেন? নওরিন কিছুটা বিরক্ত হয়ে পড়ল। কি ব্যাপার? তোমাকে তো আমি টেবিলে কাজ দিয়ে এসেছি, তুমি এখানে কেন এসেছো? আসলে আমি ওর সাথে একটু কথা বলতে এসেছিলাম। কেন? তোমাকে তো আমি হেল্প লাগলে সাজ্জাদের থেকে নিতে বলেছি, তাহলে এখানে আসতে হবে কেন? সাবা কাচুমাচু করে বলল, আসলে আমার ওর সাথে একটু পার্সোনাল কথা ছিল। নওরিন মুচকি হেসে বলল, তোমাকে আমি নিশ্চয়ই কারোর সাথে পার্সোনাল কথা বলার জন্য স্যালারি দেই না। কিন্তু ম্যাডাম ও আমার স্বামী। হতেই পারে ও তোমার স্বামী, কিন্তু সেটা তোমাদের বাসায়, আর এটা অফিস। এখানে ও তোমার সাথে পার্সোনাল কথা বলার থেকেও আমার সাথে আমার অর্ডার ফলো করে কাজ করা বেশি ইম্পর্টেন্ট। সাবা একবার তার স্বামীর দিকে তাকালো। আকাশ যেন নির্বাক হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। তাই কিছুটা রেগে চোখের কোনায় জল মুছে সে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সাবা ক্যান্টিনে বসে আছে খাবার নিয়ে। প্রতিদিন তারা একসাথে লাঞ্চ করে, কিন্তু আজকে আকাশ হয়তো ম্যাডামের সাথে জরুরি কাজে ব্যস্ত। ঠিক এমন সময় তাকে অবাক করে দিয়ে আকাশ এসে বলল, কি ব্যাপার, এখনো বসে আছো? খাওয়া শুরু করনি? স্বামীকে দেখে খুশি হয়ে সাবা বলল, তুমি এসেছো? প্রতিদিন আমি আমার স্ত্রীর সাথে লাঞ্চ করি, এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমি আসবো না কি করে? সাবা বলল, ঠিক আছে, এই নাও খাওয়া শুরু করো। এমন সময় নওরিন এসে আকাশের হাতের প্লেটটা টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তোমাকে আমি আমার সাথে লাঞ্চ করতে বলেছিলাম, তুমি এখানে এই ফকিন্নির সাথে এই সস্তা খাবার খাচ্ছ? আকাশ বলল, ম্যাডাম আসলে আমি তো রোজ ওর সাথেই খাই। সো হোয়াট, এখন চলো আমার সাথে। এই বলে আকাশকে আর কিছু বলতে না দিয়ে সে টেনে নিয়ে চলে গেল। রাতে আকাশের জন্য না খেয়ে আবারও খাবার নিয়ে বসে থেকে কিছুটা ঝিমিয়ে পড়ছিল সাবা। হঠাৎ কলিং বেলের শব্দ শুনে সে তাড়াতাড়ি দরজা খুলে দিল। আকাশ ক্লান্ত হয়ে ফিরল, পিছের দিকে তাকিয়ে বলল, তুমি খেয়ে নাও, আমি খেয়ে এসেছি। আকাশ, দুপুরে তুমি আমার সাথে খাওনি, এখন আমি তোমার জন্য না খেয়ে বসে আছি, আর তুমি বলছো তুমি খেয়ে এসেছো? আকাশ বিরক্ত হয়ে বলল, কি করব বলো, ম্যাডাম কিছুতেই আমাকে ছাড়ছিল না, তাছাড়া ওনার সাথেই ছিলাম এতক্ষণ, তাই না করার কোনো উপায় ছিল না। বলেই সে ঘরে চলে গেল। সাবা ভাবতে লাগলো, একটা মেয়ে হয়ে কিভাবে নওরিন ম্যাডাম তার স্বামীকে এভাবে ছিনিয়ে নিচ্ছে তার কাছ থেকে। কিন্তু আকাশ তো তাকে খুব ভালোবাসে, সে কিভাবে ম্যাডামের এত কিছু সহ্য করছে? আল্লাহ, তাহলে আমার সংসারটা কি এভাবে ভেঙে যাবে? আমি কি কিছুই করতে পারবো না? তার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে যেন আজ বড় অসহায়। পরদিন অফিসে যাবার জন্য তৈরি হচ্ছিল, এমন সময় তার মোবাইলে নওরিনের কল আসলে সে কলটা রিসিভ করলো না। তার মোবাইলে আবারও কল আসলো। তারপর সে চিন্তা করলো, যদি কল রিসিভ না করি তাহলে না জানি ম্যাডাম আবারও অফিসে এসে কি ঝামেলা শুরু করে। এইভাবে সে কলটা রিসিভ করতেই ওপার থেকে নওরিন বলল, কি ব্যাপার, বউয়ের সাথে এতই ব্যস্ত যে আমার কল রিসিভ করার সময় পাচ্ছ না নাকি? আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না। তারপর বলল, না ম্যাডাম, সরি, আসলে আমি গোসল করছিলাম। ঠিক আছে, যাই হোক, তুমি তোমার বাসার নিচে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। ম্যাডাম, এটার তো কোনো দরকার নেই, আমি তো প্রত্যেকদিন রিক্সা করেই যাই, তাছাড়া আমার স্ত্রীও আমার সাথে যায়। নওরিন হাসতে হাসতে বলল, আকাশ, তুমি এত বোকা বোকা কথা বলো, আমি আরো বেশি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি। তুমি ঠিক 30 মিনিট পর নিচে এসো, আমি তোমার জন্য গাড়িতে ওয়েট করব। অফিসে নিজের কাজ করছিল সাবা। আজ সকালে সে তার স্বামীর সাথে রিক্সা করে এসেছে, কিন্তু সে স্পষ্ট শুনেছিল তাকে নওরিন ম্যাডাম ফোন করেছিল। এমনকি তারা বের হওয়ার একটু পরেই নওরিন ম্যাডামের গাড়ি আসতে দেখেছিল সে। তাহলে কি আকাশকে একসাথে অফিসে যাবার জন্য জোর করেছিল ম্যাডাম? কিন্তু আকাশ তো তার সাথেই অফিসে এসেছে। এমন সময় হঠাৎ খেয়াল করলো নওরিন ম্যাডাম একটা আকর্ষণীয় ড্রেস পরে তার স্বামীর কেবিনে ঢুকে যাচ্ছে। সাবা মনে মনে ভাবলো, আজকেও যদি খারাপ কিছু করতে চায়, না না, আমাকে কিছু একটা করতে হবে, আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। ওদিকে নিজের কেবিনে কাজ করছিল আকাশ। এমন সময় নওরিন এসে বলল, ডার্লিং, এসব কাজ বাদ দাও, আজকে চলো আমরা প্রথমে কিছু শপিং করব, তারপর একটু ঘোরাঘুরি করব, আর তারপর আমাদের খুলশির ফ্ল্যাটটাতে যাব। আকাশ অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল, কিন্তু ম্যাডাম, আমার অনেকগুলো কাজ রয়ে গেছে এখনো, তাছাড়া আমি যদি আপনার সাথে এভাবে বাইরে বেশি ঘোরাঘুরি করি আর আপনার ফ্ল্যাটে যাই, লোকজন কি ভাববে? অফিসে সবাই হাসাহাসি করবে। আই ডোন্ট কেয়ার, কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, তুমি আমার সাথে যাবে, এটাই শেষ কথা। বলে আকাশকে নিয়ে যেতে চাইলে এমন সময় সাবা এসে বাধা দিয়ে বলল, আপনি আমার স্বামীকে এভাবে প্রতিদিন অফিসের কাজ বাদ দিয়ে বাইরে নিয়ে যেতে পারেন না, তাছাড়াও বিবাহিত, আপনি কিভাবে ওর সাথে এসব করতে পারেন? এই যে, তুমি কি আমাকে শেখাতে এসেছো কি করবো আর না করবো তোমাকে কৈফিয়ত দিতে হবে? নিজের ভালো চাইলে সরে যাও। আকাশ, তুমি কি আজকেও মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে? তুমি কি কিছুই বলবে না, নাকি আমি ধরে নেব তুমি ম্যাডামের সাথে কাটানোর সময়গুলো এনজয় করছো? আকাশের ভেতরটা মোচড় দিয়ে উঠলো সাবার চোখের জল দেখে, কিন্তু নওরিন তার দিকে তাকাতেই সে আর কিছু বলতে পারল না। নওরিন সবার সামনেই তার স্বামীকে আবারও নিয়ে চলে গেল। বেশ কিছুক্ষণ শপিং এর পর খুলশির ফ্ল্যাটের বেডরুমে প্রবেশ করে নওরিন বলল, উফ, আমি টায়ার্ড হয়ে গেছি, অনেক শপিং হলো বাবা, খাওয়া দাওয়া শেষ, এবার আমার ধৈর্য আর নেই, প্লিজ আমাকে আদর করো। ম্যাডাম, আমাদের বোধহয় একটু লিমিটের ভেতর থাকা উচিত। এই, তুমি কি ভুলে গেছো সেদিনের কথা? আকাশের মনে পড়ে গেল সেদিন কি ঘটেছিল তার সাথে। আকাশ অফিসের ওয়াশরুম থেকে বের হতেই তার প্যান্টের চেন আটকে গেল। নওরিন এসে হাসতে লাগলো দেখে আকাশ লজ্জা পেল। এত লজ্জা পেলে হবে না, দাও আমি ঠিক করে দিচ্ছি। ম্যাডাম, আপনি আমার এখানে হাত দিবেন? না না, এটা কি করে হয়? নওরিন হেসে বলল, চুপ, কথা বলবে না। তারপর তার চেন ঠিক করতে চাইলে আকাশ দূরে সরে জোরে টান মেরে চেন লক করে দিয়ে বলল, হয়ে গেছে ম্যাডাম, থ্যাংক ইউ। সে
সে যেতে চাইলে তাকে আটকে নওরিন বলল, এই যে মিস্টার, আমাকে ইগনোর করো কেন তুমি? আর কিভাবে বোঝাতে হবে আমি তোমাকে ভালোবাসি? আকাশ অবাক হয়ে বলল, আপনি আমার অফিসের ম্যাডাম হয়ে সব কি বলছেন আমাকে? তুমি আমার মাথা খারাপ করে দিয়েছো। তুমি আমার সাথে সময় দিবে, ঘুরতে যাবে, খেতে যাবে, আমি যা বলি তাই শুনবে। যদি আমার কথা মতো কাজ না করো তাহলে কিন্তু আমি আজকে তোমার আর আমার ওয়াশরুমের সামনে সিসি ফুটেজ নিয়ে তোমাদের চেয়ারম্যান স্যারকে দেখাবো। তারপর তোমার চাকরিও থাকবে না। আর তোমার স্ত্রীর কথা ভেবে দেখো। আকাশ ম্যাডামের কথা শুনে কি করবে কিছুই বুঝতে পারছে না। এমন সময় অফিসের এক কর্মচারী ওয়াশরুমে যাওয়ার জন্য সামনে চলে আসায় নওরিন আর কিছু না বলে চলে গেল। সেদিনের ফুটেজ এখনো আছে আমার কাছে। আপনি এভাবে আমাকে ব্ল্যাকমেল করে আর কত খারাপ কাজ করাতে চাচ্ছেন? আমি তো কোনো খারাপ কাজ করতে চাচ্ছি না, আমি শুধু তোমাকে কাছে পেতে চাই। তুমি আমার কাছে ধরা দাও, তাহলে আর কিচ্ছু চাওয়ার নেই। কিন্তু আমার আছে। আশরাফ সাহেবের গলার আওয়াজ শুনে নওরিন ভয় পেয়ে গেল। বাবা, তুমি এখানে এ সময়? আমি চেয়ারম্যান স্যারকে ডেকে নিয়ে এসেছি। নিজের সংসার বাঁচানোর জন্য আমার আর কোনো উপায় ছিল না। আশরাফ সাহেব মেয়েকে ধমক দিয়ে বললেন, তুই নিজে একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ের ঘর ভাঙছিস? আমার ভুল হয়েছে, কয়েকদিন অফিসে সময় কম দিয়েছি, এর মধ্যে সব শুরু করে দিয়েছিস তাই না? বাবা, তুমি বোঝার চেষ্টা করো। একদম চুপ। তুই কাল সকালে সিঙ্গাপুরের ফ্লাইট ধরবি। এখন থেকে তুই ওখানে সবকিছু সামলাবি। এখন এখান থেকে বেরিয়ে যাবি। নওরিন আর কিছু না বলে বেরিয়ে গেল। আশরাফ সাহেব আকাশকে বললেন, তুমি একটা পুরুষ মানুষ হয়ে আরেকটু শক্ত হওয়া দরকার ছিল। তোমার স্ত্রী যে সাহস করেছে সেটা তুমিই করলে পারতে। তিনি চলে গেলে আকাশ হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি আসলেই মেরুদণ্ডহীন। চাকরি যাওয়ার ভয়ে আমি ম্যাডামকে কিছু বলতে পারতাম না। তাছাড়া তোমার কষ্টটা বুঝেও এসব কিছু হতে দিয়েছি। সম্মানিত ভিউয়ার্স, গল্পটির ভাবনায় অভি ও চিত্রগ্রহণ ইপ্তি হোসেন।